গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। আজকে সকালটা শুরু হয়ে গেছে। আমি আর আরও বেরোচ্ছি একটু টুকটাক জিনিসপত্র কিনতে। এখন অলরেডি বেলা 9:30। তো তার আগে অবধি সকাল থেকে কি সিনস চলছিল সেগুলো একটু ঝটপট দেখে নিন, ততক্ষণ আমরা হাফ রাস্তায় এগিয়ে যাই। ওয়াও, রেড কার। হ্যালো বুড়ো, ওর রিমোট আছে? রিমোট আছে? দেখুন আমি বিএমডব্লিউ বললাম। হ্যাঁ, বিএমডব্লিউ লোগোটা তো নেই। কার মডেলটা ওরকম। ঠিক আছে, আমার লেটার দিয়ে গেছে রে বাবাই। তাই? বিস্কুট খেয়ে গেছে, ওই কুকিজ কি হলো, এরকম তো হয় না। লেটার দিয়েছি তোকে? পড়েছিস লেটারটা? এবার নিজেকে কি করতে হবে, ভালো পড়াশোনা করে দিতে হবে। এ বাবা, এত ভালো গাড়ি! বিএমডব্লিউ কার? এ বাবা, ভালো না? কি তুমি ভালোবাসো, তোমাকে ব্যাপার! ভালোবাসে না বলো স্যান্টা? হ্যাঁ, তুমি ভালো করে পড়বে তো? এই দিদিকে আমি বলছি ঢাকিস না, এই দিদি। সান্টা ক্লজের এরকম হাতে লেখা আমি যেরকম। ও আমার নাম জানে সান্টা। তাই? পড়ো, কি লিখেছে পড়ো তো। এই চালাক হয়ে তুমি গেছে। পড়িয়ে দে না। পড়িয়ে দে না। পড়িয়ে দে না। কি লিখেছে দেখ। পাচ্ছি না, একটু টয়লেট করায় না, মাথার গ্যাসটা বার করবে। এটা কাল সাইন লেখাটা সান্টা ক্লজ। সান্টা ক্লজ। Dear Swandan, wish you a Merry Christmas. I hope you are being an active kid around. Hopefully you are well and are enjoying your toddler days with your family. I came across oceans and countries. এই দেখ কি লিখেছে দেখ। I came across oceans and countries over the hills and mountains so high. Hopefully you will love what I have brought for you. Enjoy the day with merriment. Be kind and be friendly with all around you. Best wishes from my side. Love and care and blessings your way, my child. Merry Christmas. মানে এতক্ষণ উঁচু থেকে যে অনেক আমি ওশানস পার করে এসেছি, মাউন্টেন্স পার করেছি। মানে হচ্ছে যে ওশানস আছে না, যে ইন্ডিয়ান ওশান, যেরকম মানে প্যাসিফিক ওশান হয়তো অনেক দূর থেকে এসছে, মানে আমেরিকার সাইড থেকে অনেক। ইউএসএ থেকে। হ্যাঁ, অনেক জায়গায় ঘুরে ঘুরে আসছে। উনি ওখান থেকে কিনেছেন নাকি? হ্যাঁ, হয়তো ওখানে সব ঘুরে ঘুরে আসছে স্লেজ করে। কি মাউন্টেন কি হিলস তা পার করে পার করে এসছে। এত বড় কিভাবে পার করবে না? এটা মিথ্যেটা। কি করে? উনি তো স্লেজে করে আকাশে করে আসেন। ঘড়িতে বাজে 8টা আর আমাদের চায়ের আসর, তার সাথে আছে ক্রিসমাস স্পেশাল কেক ফ্রম কেকস। অল থ্যাঙ্কস গোজ টু পিসোমশাই। কালকে জাস্ট দেখা হয়েছিল লাকিলি, আর আমি একটা কেক পেয়েছি। দ্যাট হ্যাজ বিন রিয়েলি রিয়েলি ফর্চুনেট। আর তার সাথেই শুরু হচ্ছে আমাদের ক্রিসমাসের সকালটা। তো মানে ফ্রুট কেক ছাড়া ডেফিনেটলি ক্রিসমাসের দিনটা হয় না। তার ওপরে যদি এত সুন্দর এত টেস্টি ইয়াম্মি কেক পাওয়া যায়, তো হোয়াট এলস ক্যান গিভ ইট আ গুড। তো চলুন আমাদের টি পার্টি অ্যান্ড কেক খাওয়া শুরু করা যাক। আর এখানে আরুবুড়োর জন্য একটু চা নেওয়া হয়েছে, ও একটু এনজয় করবে বলে ও একটু কেক খাবে। কারণ আস্তে আস্তে সব কিছু মানে ও শিখবে আস্তে আস্তে, যতটুকুনি ওর টেস্ট জিনিসপত্র মানে ট্রাই করলেই তখন জিনিসটা খেতে শিখবে। খেতে যদি ওর ভালো লাগে, টেস্ট বাডে যদি জিনিসটা খেলে, তো ডেফিনেটলি ও ওটাকে আবার নেক্সট অপশন হিসাবে চুজ করবে, আবারও নিজেই চেয়ে নেবে ব্যাপারটা। তো ওইভাবেই জিনিসটাকে ইন্ট্রোডিউস করানো বাচ্চাদের কাছে।
চলুন আজকে দিনটা শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি একটু ব্রেড লোফ वगैरह কিছু কিনতে, তারপরে এসে আমরা ব্রেকফাস্ট বানাবো, আর এইভাবে আমরা আমাদের ক্রিসমাসটাকে সেলিব্রেট করব। তো পুরো দিনের ইটিনারিটা নিশ্চয়ই শেয়ার করবো আপনার সাথে। উঠেতে পড়ে যাবে। পড়বে না, ব্যালেন্স করে উঠে। চলো আলু বুড়ো, আমি আরো উঠতে পারি। দেখ কিরকম হালকা হালকা ফগি ফগি টাইপের রয়েছে ওয়েদারটা, ক্লাউড। ফগ থাকে তো, কিন্তু কিছু নেই। তো নেই, কি হলো কি হলো? ফগই তো নেই। না ফগই তো নেই। ফগি তো নেই, ফগই তো নেই। না ফগি তো নেই। ফগই তো নেই। ফুল গাছ। হ্যাঁ, তোকে আমি তো কতবার নিয়ে এসেছি এই জায়গা। আমরা যে ব্রেড কিনতে যাচ্ছি, আমার মনে আছে কোথায়। মনে আছে? সো ইউ উইল গাইড মি ইজিয়েস্ট। নো 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 নো, রং, রাইট টার্ন। ও You will guide me, okay? So we have gotten our breakfast material, তাই তো? চলো, একটু একটু বৃষ্টি পড়ছে হালকা হালকা। It's a nice weather, হালকা foggy, cloudy weather. আচ্ছা, খেয়ে নিলাম ফ্রুটস আর উপরের জন্য। So second breakfast material check. How? What's how? দেখাই তো না। মাঠটা আগে আছে। বাড়ি ফিরে এসে ব্রেকফাস্টের তোড়জোড় শুরু। ক্রিসমাসে একদম ইংলিশ ব্রেকফাস্ট খাওয়া হবে। তো এখানে সসেজ যা ছিল ফ্রিজে, সেটাই দু রকমের ছিল, একটা প্লেন আর একটা গার্লিক। দুটোকে এখানে ফ্রাই করা হচ্ছে, হালকা সতে কাইন্ড অফ করা হচ্ছে ফ্রাইং প্যানে। আর তার সাথে রয়েছে পাশে তাওয়া, যেখানে আমি ব্রেডটাকে হালকা করে একটু টোস্ট করছি। তারপরে আমি ব্রেডের মধ্যে বাটারটাকে হালকা করে স্প্রেড করে দেবো। সো ফাইনালি আমাদের পুরো প্রিপারেশন ইজ ডান। পোচও করা হয়েছে, তো সেগুলো করে আমি নিয়ে চলে এসেছি আমাদের ডাইনিং টেবিলে, দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইজও ছিল, সেটাও নিয়েছি, একটু বেক টোম্যাটোজও নিয়েছি। তো এভরিথিং ইজ লুকিং রিয়েলি রিয়েলি গ্রেট। ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে চিজ পাউডারও ছিল, সেটাকেও স্প্রিঙ্কল করেছি, দারুণ টেস্টে আসবে। এখানে নিথু উঠে পড়েছে, ওর বিছানা একদম গুছিয়ে নিয়েছে, অ্যান্ড সব কিছু একদম টাকাটাক লাগছে। ক্রিসমাস স্পেশাল, ক্রিসমাস মর্নিং যতটা স্পেশাল বানানো যায়, নিজেদের সবাই মিলে মিশে মানে এগিয়ে নিয়ে যাওয়া যায়, জিনিসটাকে এনজয় করা যায়। প্রত্যেকটা ছোট ছোট মোমেন্টস হোক না কেন, সেটাকেও যদি এনজয় করে পার করা যায়, সেটার আলাদাই একটা কারেজ আনে, আলাদাই একটা মোমেন্টাম এনার্জি নিয়ে আসে লাইফে। আর তার সাথে এখানে আরও আমাদের জন্য ডিসপ্লেতে নিয়ে এসছে ওর ছোট্ট ছোট্ট ইরেজার কাইন্ড অফ থিংস। সো চলুন আমরা এনজয় করি, আমাদের ব্রেকফাস্টটাকে কমপ্লিট করি, আর তারপরে পুরো দিনের ইটিনারিজ শেয়ার করা হবে আপনাদের সাথে। অ্যান্ড যা যা আমরা আজকে প্ল্যান করেছি, যেরকম আজকে পিকনিকও আছে আমাদের, টেরেস পিকনিক, তো সেটাও হবে, সেটাও কতটা কী কী এনজয় হয় প্রত্যেকটা জিনিস দেখাবো। তো বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট वगैरह সেরে টেরে আমরা চলে এসেছি আমাদের ব্যাকইয়ার্ডে, যেটা খুবই ইম্পর্টেন্ট কাজ একটা, সেটা হচ্ছে গাছে জল দেওয়া। শীতকালে গাছে জল দেওয়াটা এমনই একটা ইম্পর্টেন্ট, কিন্তু যখন দিতে হবে আপনাকে খুব বুঝে শুনে দিতে হয়। কতটা কি দেবেন, কতটা কোয়ান্টিটি দিতে হয়, সেটা খুব ইম্পর্টেন্ট। যেরকম আমরা অনেকটাই জল খাওয়া, আমাদের যে ওয়াটার ইনটেকটা, সেটা খুবই একটা আলাদা রকম হাইবারনেটিং মোডে চলে যায়। তো সেই জিনিসটাকে ভেবে চিনতে আমাদেরকে করতে হবে, জলটা দিতে হবে, বাট পরিমাণটা বুঝে। তো চলুন আমরা সেই কাজটা শেষ করি, না হলে সবের প্রাণ আছে, সেই প্রাণটাকে বজায় রাখার জন্য এই কাজটা করতে হবে। সো there goes my weapon, গাছে জল। আমার ভাই
মানি প্ল্যান্টটা অনেকটা শুকিয়ে গেছে। মাঝারে বৃষ্টি হওয়াতে এই ওই মাটিগুলো একটু বন্ধুটাকে তো জল মানে দিবি। শুকিয়ে গেছে, মাটিগুলো ভেজা ছিল, পানিতে তো মানে ওই জন্য স্কিপ এ করা মামা রে ছুটি পেতে আমার যা। তো ধর আমাকে বাইরে নোংরা আছে কিন্তু। বাবা জল ঘেটো না, ঠান্ডা লেগে যাবে। আমি দেব এবার দাও রাখে তো বড় না হয়ে দিতে পারে না এটা এবার ওইদিকে একদম এই যে আরো বুড়ো যাচ্ছে। সুন্দর বাটারফ্লাইজ ফ্লাইং অল অ্যারাউন্ড দ্য গার্ডেন। বাটারফ্লাই গার্ডেনে কেন থাকে নেক্টার, বাটারফ্লাই ফিডস অন নেক্টার, তাই না? প্লিজ অর নেক্টার মানে ফিডস অন নেক্টার মানে ফ্লাওয়ারে নেক্টার থাকে। আরো ডোন্ট ওয়েট, সো লেটস গো। ইয়েস। জল খাবে দিলেও তো জল খাবে দাও নেক্সট রাতে দাও। ওইদিকে কোনাটাই দিয়েছো? কত? দাদু টাইম দাদুটাই? ঠিক আছে, তুমি জল দিয়ে দাও ফটাফট ফটাফট। অতটা নয়, অল্প অল্প করে। এখানে চালে মাখা হচ্ছে গুঁড়ি নেই। পেঁয়াজি। একটু বেসন দে তো। একটু বেসন। ও মাই গড ও মাই গড, কি কে কি? কে কে সবাই ও মাই এই ইমান আস্তে। তুই বেঁচিস আস্তে খোলেন খোলেন। আমিও বেঁচি রে সবাই আমি বেঁচি এটা ওরা ওপেন ইট ওপেন ইট ওপেন ইট। ভাই সাহ দেখি, সিট ডাউন সিট ডাউন। এইখান কি পেয়েছিস? কি লেখা? বাবা ক্রিসমাস, মেরি ক্রিসমাস আরু। দুনিয়া হিলা দেंगे দুনিয়া হিলা দেंगे। এটা মনে হয় আমার জন্য এসছে দিদি। वाओ ই বাবা भाई साहब भाई साहब তাহলে মনে হয় এটা আমার জন্য দিয়েছে। আরু আরু লেখা। भाई साहब উফ, কি কি পেয়েছো তুমি? তুই এখন ঘর ছেড়ে কোথাও যাচ্ছিলিস দেখ দরজা দিয়ে দিয়ে চলে যাচ্ছিল উলি বাবা রে, যাচ্ছিলিস নলো উপরে কি কি পেয়েছো? সো মেনি গিফটস। উফ লাভলি। নো দেখ স্যান্ডটাকে জড়িয়ে বসে আছে। হ্যাঁ কি দেখছো উপরেই বা স্যান্ডটাকে জড়িয়ে বসে আছে। না ক্যাটাচ্ছে কি গিফট হ্যাঁ ওটা সবারই। সব বাচ্চারা আনন্দ না थैंक यू দেওয়ার জন্য তারপরে তোমাকে কি করতে হবে ছবি বুক করতে হবে খেলার পর ফর্ম এক করতে হবে পুরো গাড়িতে গাড়ি গাড়িতে গাড়ি তো সাজিয়ে রাখো, আবার সুন্দর করে সাজিয়ে রাখো। গুড বয়। এটা এটা স্নোম্যানটাকে তুলে রাখো। এই সব খেলনা ওর খেলনা চয়েসের পর তাহলে কতটা তাহলে পড়াশোনা করতে হবে তো এবার। সত্যি মানে অদ্ভুত লাগলো না এখানে তো এতদিন রয়েছিস পেয়েছিস এর আগে কোনোদিন? হ্যাঁ এর আগে তো কোনোদিন পেয়েছিস না একদম নয় ওয়াও, আরু ইজ সো হ্যাপি। মেরি ক্রিসমাস হো 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 মাকে খুলে একটু জোরে থ্যাংক ইউ বলো দরজাটা করে যেখানেই থাকুক না সান্টা, জাস্ট বলো থ্যাংক ইউ স্যান্টা থ্যাংক ইউ সান্টা ভেরি ভেরি থ্যাংক ইউ বন্ধ করো। ওয়াও, এবার নিচে বসো না, ঠান্ডা, চলো এবার ওপরে ওঠো। হো 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 লেখা কতটা খুশি আরু বুড়ো আজকে? তাকাও, তাকিয়ে বলো। অনেক অনেক আরে তোমাকে অনেক কিছু করতে হবে কালার।
উফ ওয়াও সান্টা বেলটা অ্যাকচুয়ালি বাজালো টাকা কেউ কেউ নেই তো। না মানে সিঁড়িতে টিংটং করে আবার টিং দাঁড়ায় এরকম লিখেছে ওখানে লেটারে? টিংটং পেঁয়াজি ভাজা চলবে এখানে। অলরেডি বেসনে মা মেখে রেখে দিয়েছে। আর এই হলো সর্ষের তেল ভাজা হচ্ছে। তার সাথে আলু গুঁড়ো অলরেডি আচ্ছা ফার্স্ট ব্যাচ বসে পড়েছে। আজকে হচ্ছে আমাদের পাবদার ঝোল আলু গুঁড়োর জন্য। আর আমাদের আছে কি মা? সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে পাবদা, আর পোস্ত ছড়িয়ে আলু ভাজা, পোস্ত ছড়িয়ে আলু ভাজা। বাহ, ছড়ির ডাল। আমাদের আলু গুঁড়ো। চলুন আমরা বেগুন ভেজে ফেলি। পেঁয়াজি ভালো রকম ভাবে লোকেরা পেঁয়াজি করে, আজকে আমরা পেঁয়াজি খাবো। ইয়ো গরম গরম। চলুন গরমা গরম পেঁয়াজিগুলো ভেজে নেওয়া যাক এক এক করে, কারণ খেতে বসার সময় তখন আবার ডিলে হয়ে যায়। কারণ 2-3 বার মানে আলাদা আলাদা সেকশন করে করে ভাজতে হবে। আর ভালো করে কড়া করে ভাজতে হবে, তবেই টেস্ট আসবে পেঁয়াজির, মানে অ্যাকচুয়াল যেরকম থাকা উচিত। ভেতরটা বেশি কাঁচা থেকে গেলে সেটাও ভাল লাগে না। তো ফ্লেমটাকেও সেই ভেবেই আপনাকে মানে জ্বালাতে হবে। তো এইটুকুনিও আছে, মানে এমন বলে না যে এই পেঁয়াজিটা আবার কি এমন আহামরি জিনিস ভাজার, বাট এটাও ভাজতে গেলে কিছুটা তো লজিক লাগে। একদম হাই ফ্লেমেও করে দিতে পারবে না, একদম সিমেও রাখতে পারবে না। তো ইউ হ্যাভ টু মেক দ্যাট অ্যাকিউরেসি অ্যান্ড দেন ফ্রাই দ্য ভাজিয়াজ। তো আমাদের এখানে ভাজিয়াস রেডি হচ্ছে। এটা মানে সন্ধেবেলাও ভালো রকম চায়ের সাথে নিয়ে বসার জিনিস। তার সাথে চা অ্যান্ড টা উইল বি আ পারফেক্ট কম্বিনেশন। আজকে আমাদের দুপুরবেলায় বেশ গরম গরম ব্যাপারটা জমে উঠবে, কারণ আমাদের সন্ধেবেলায় পিকনিক আছে, সেই কারণের জন্য। আর ওখানে হচ্ছে যে নো ওয়ার্ক পিকনিক, সবাই আরামসে জাস্ট এনজয় করবে, তাই জন্য তখন কোনো ভাজিয়া বানানোর প্ল্যানিং কিছু হচ্ছে না। তো এই হচ্ছে আমাদের পেঁয়াজি রেডি। হালকা একটু বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম। তো যতক্ষণ না আমরা ফাইনালি লাঞ্চ করতে বসছি, এক দুটো একটু গরমা গরম টেস্ট করাটাতে মন্দ হবে না। তো মা মেখেই রেখেছিল বেসন দিয়ে ভালো রকমভাবে, আমি জাস্ট মাত্র ভেজে নিই। সো ইট ইজ জাস্ট ইয়াম্মি। উফ, গরম গরম এই টাইমে সিজন, ইটস জাস্ট অ্যামেজিং। তো আমরা বসলাম ফাইনালি খেতে। নিথু ওদিকে কম্বল নিয়ে চলে এসছে, একটু রোদ্দুরে দেওয়া হয়েছিল। এই হচ্ছে আমাদের লাঞ্চ, ভাত আলু ভাজা। আর এদিকে মা নিয়েছে বাটিতে, মানে যত বাটি সরা, যত ছোটোখাটো জিনিসপত্র ওগুলো নিয়েই মা বসবে ভাত নিতে। জাস্ট ছোটো আম্মার মানে লিগাসিটাকে আগে নিয়ে যাচ্ছে, টেকিং ইট ফরওয়ার্ড। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ। সব মেনু অলরেডি আপনাদেরকে বলেছিলাম, পাবদা সর্ষে, আর এখানে সুন্দর মুসুর ডাল পেঁয়াজ টেয়াজ দিয়ে। গরমা গরম খাওয়ার, শীতকালের দুপুর, বেশি লেট করব না, ফটাফট খেয়ে নিই জমিয়ে, তারপরে আপনাদের সাথে আবার বকবকে ফিরে আসব। তো চলুন পেট ভরে খাওয়া যাক। আর তার সাথে এখানে কিছু না কিছু আমাদের সিরিজ চলছেই। সো লেটস এনজয় দ্য লাঞ্চ। তোর নাম এটা দিদির আর আমার এটা। তোর নাম লেখা? তুমি করো পড়া আছে আর স্যারটা আমি গিফট দিয়ে দাও। ওটা তুমি যেখানে যাবো স্যারটা থ্যাংক ইউ জোরে বলো, জানলা দিয়ে বলে দাও। জানলা দিয়ে, ওখান দিয়ে না, জানলা দিয়ে শুনতে পাবে। সান্টা তুমি যেখানেই দাও থ্যাংক ইউ আর থ্যাংক ইউ এখন বাজে 3:13। লাঞ্চ বাঞ্চ হয়ে গেল, একটু লেট করেই লাঞ্চ হয়েছে, কারণ ব্রেকফাস্টটাও আমাদের একটু লেট করে হয়েছে, আর পেটটা ভর্তি ছিল অনেকক্ষণ। দ্যাট ইজ দ্য পয়েন্ট। তো আমি এসেছি পেছনে জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে বসবো। কিছু এডিট করার আছে, ভিডিও এডিট করা আছে কালকে, আর তার আগের দিন, এটা মানে মানডে টিউসডেটা, সেটাকে আপলোড করতে হবে, আপনাদের স্ক্রিনের অবধি পৌঁছাতে হবে। দ্যাট ইজ আ পোর্শন। তো চলুন আমি তাড়াতাড়ি তুলে নিই, আবার আমাদের বিকেলবেলা পিকনিক আছে, অনেক কিছু আছে, শেয়ার করবো ফটাফট। হাই ওয়ান, মেরি ক্রিসমাস। আর পিকনিক তো বিকেলবেলা, ইউ আর এক্সাইটেড? ওকে। সান্টা তো এই আমাদের সবাইকে সান্টা দিয়েই গেছে। জানা গেছে? সান্টা জানা দিয়ে গেছে? আরে ছিল কথা শুনে দাঁড়াও সিক্রেট। ও আমার সাথে বলছে, তুমি তো ছোট দাও, ও আমার সাথে সিক্রেট করতে বল। একটু সরাও তো। দেখো সিক্রেট আছে, বল।
ঘড়িতে বাজে এখন 4:30 আর সবাই সব রকম যা যা কাজ ছিল হয়ে গেছে আর সবাই এখন রেস্টও নিচ্ছে নিজেদের নিজেদের জায়গায়। আমারও যেটা এডিট করার ছিল ভিডিও সেটাও অলমোস্ট ডান, আপলোডে বসাবো জাস্ট কিছুক্ষণের মধ্যে। তো ভাবলাম একটা ছোট ক্লিপ নিয়ে নিই, কারণ এমনি ভিডিওটা অনেকটা এক্সটেন্ড করে গেছে সকাল থেকে। ছুটির দিনে এরকমই হয়। আর সন্ধেবেলাও প্ল্যান আছে, আমাদের পিকনিক হতে চলেছে, সেটাও পুরোটা শেয়ার করব। সেটারও জোগাড়জান্তি সব কমপ্লিট হয়ে গেছে। তার মাঝখানেও একটা চমক রয়েছে আপনাদের জন্য, জানি না কতটা সেটা সাকসেসফুলি শেয়ার করা যেতে পারে, কতটা হবে, বাট ফিঙ্গার ক্রস যদি হয় তো ডেফিনেটলি শেয়ার করব। আপকামিং ভ্লগে দেখতেই পারবেন দ্য সেকেন্ড পোর্শন অফ ক্রিসমাস ডে। তো ওয়েট করুন সেটার জন্য অ্যান্টিসিপেশনে। আর এটা হচ্ছে একটা কিউট কর্নার, যেটা আমাদের ডাইনিং রুমে ছিল, সেটা আমরা এই আমাদের স্টাডি রুম কাম বেডরুমে এখানে আমরা শিফট করেছি। তো ভালোই লাগছে সন্ধেবেলায়। তো চলুন আপাতত এখানেই রাখছি এই ফার্স্ট হাফের ব্লগটা। আশা করি আপনাদের সকলের ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। তো মেরি ক্রিসমাস এভরিওয়ান।